হাই, আমি রুমকির ছোট্ট কিচেনের রুমকি। আজকে বানাবো মোচার ঘন্ট। মোচার ঘন্ট বানানোর জন্য আমার প্রয়োজন মোচা কেটে আমি আগে থেকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি, আলু কুচি করে কেটে নিয়েছি, আদা আর জিরে বাটা, এখানে ফোড়নের জন্য আছে গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। এখানে ছোলা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি, কাঁচা লঙ্কা চেরা, বাদাম ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, গরম মশলা গুঁড়ো, চিনি আর ঘি। আগে থেকে আমি তেলটা চাপিয়ে দিয়েছিলাম। এবার আমি ফোড়নটা দিয়ে দেবো। আমি খুব শর্টে রান্নাটা করব। এবার কেটে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা আমি হালকা লাল করে ভেজে নেব। দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। একটু নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দেবো। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এই সঙ্গে দিয়ে দেব লবণ, চিনি। আমি একটু ভালো করে কষিয়ে নেব। দেখো অনেকটা কষানো হয়ে গেছে। এবার আমি ছোলা সেদ্ধ আর ভাজা বাদামটা দিয়ে দেব। দু মিনিটের জন্য ঢেকে রাখবো। দেখো মশলাটা পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করা মোচাটা আমি দিয়ে দেব। ভালো করে আমি এবার মিশিয়ে নেব। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি মোচাটা কষিয়ে নেব। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে। মোচাটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি অল্প জল দিয়ে দেব। মশলা বাটিটাই ধুয়ে জল দিয়ে দিলাম। আরও 5-10 মিনিট আমি রান্না করে নেব। এবার আমি ঢাকাটা তুলে দেখে নেব।
দেখো আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলার গুঁড়ো, সামান্য ঘি দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রাখবো। ঢেকে রাখবো আরো 2 মিনিটের জন্য। দশ মিনিট পর ঢাকাটা তুলে দেখে নেব। দেখো আমার মোচার ঘন্ট রেডি। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। আপনারা নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন, ভীষণই ভালো লাগবে খেতে। আমার মোচার রেসিপি কীরকম লাগলো, মোচার ঘন্ট, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আজকের জন্য টাটা।